ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকে তৃতীয় স্কন্ধের পঞ্চদশ অধ্যায়ের অন্তিম শ্লোক। এই শ্লোকটি শেষ শ্লোক নাম্বার 50। প্রাদুর্যকর্থ যদিদং পুরোহূত রূপম তেনেশ নিবৃত্তিম অবাপুরলং দৃশোন। তস্মাইদং ভগবতে নম ইদ্দিদেম যোহনাত্মনং দুরুদয় ভগবান প্রতীতঃ। প্রাদুর্যকর্থ যদিদং পুরোহূত রূপম তেনেশ নিবৃত্তিমবাপুরলং দৃশোন। তস্মাইদং ভগবতে নম ইদ্দিদেম যোহনাত্মনং দুরুদয় ভগবান প্রতীতঃ। প্রাদুর্যকর্থ যদিদং পুরোহূত রূপম তেনেশ নিবৃত্তিমবাপুরলং দৃশোন। তস্মাইদং ভগবতে নম ইদ্দিদেম যোহনাত্মনং দুরুদয় ভগবান প্রতীতঃ। প্রাদুর্যকর্থ যদিদং পুরোহূত রূপম তেনেশ নিবৃত্তিমবাপুরলং দৃশোন। তস্মাইদং ভগবতে নম ইদ্দিদেম যোহনাত্মনং দুরুদয় ভগবান প্রতীতঃ। প্রাদুর্যকর্থ যদিদং পুরোহূত রূপম তেনেশ নিবৃত্তিমবাপুরলং দৃশোন। তস্মাইদং ভগবতে নম ইদ্দিদেম যোহনাত্মনং দুরুদয় ভগবান প্রতীতঃ। প্রাদুর্যকর্থ যদিদং পুরোহূত রূপম তেনেশ নিবৃত্তিমবাপুরলং দৃশোন। তস্মাইদং ভগবতে নম ইদ্দিদেম যোহনাত্মনং দুরুদয় ভগবান প্রতীতঃ। শ্লোকার্থ। প্রাদুর্যকর্থ আপনি প্রকাশ করেছেন। যৎ যা ইদম এই
পুরোভূত, হে বিপুলভাবে পূজিত, রূপম নিত্য রূপ, তেন সেই রূপের দ্বারা, ঈশ হে ভগবান, নিবৃত্তিম তৃপ্তি, অবাপুহ লাভ করেছেন, অলম পর্যাপ্ত, দৃশ্য দৃষ্টি, ন আমাদের, তস্মৈ তাকে, ইদম এই, ভগবতে পরমেশ্বর ভগবানকে, নম প্রণাম, ই কেবল, বিদ্যেম আমাদের অর্পণ করতে দেওয়া হোক, যিনি অনাত্মনাম যারা অল্পবুদ্ধি সম্পন্ন, দুর্দয় যাকে দেখা যায় না, ভগবান পরমেশ্বর ভগবান, প্রতি তাকে আমরা দর্শন করেছি। অনুবাদ এবং অনুপম তাৎপর্য করেছেন ইসকন প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ। শ্রীল প্রভুপাদ কি, হে প্রভু, তাই আমরা আপনার শাশ্বত ভগবৎ স্বরূপকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যা আপনি অত্যন্ত কৃপাপূর্বক আমাদের সম্মুখে প্রকাশ করেছেন। ভাগ্যহীন মন্দবুদ্ধি ব্যক্তিরা আপনার অপ্রাকৃত নিত্য স্বরূপ দর্শন করতে পারে না, কিন্তু সেই রূপ দর্শন করে আমাদের মন এবং নেত্র পরম তৃপ্তি অনুভব করেছে। তাৎপর্য: চারজন ঋষি তাদের পারমার্থিক জীবনের শুরুতে নির্বিশেষবাদী ছিলেন, কিন্তু পরে তাদের পিতা এবং গুরু ব্রহ্মার কৃপায় ভগবানের নিত্য চিন্ময় স্বরূপ সম্বন্ধে তারা অবগত হয়েছিলেন এবং পূর্ণ তৃপ্তি অনুভব করেছিলেন। পক্ষান্তরে বলা যায় যে নির্বিশেষ ব্রহ্ম এবং অন্তর্যামী পরমাত্মার অন্বেষণ করে যে সমস্ত পরমার্থীবাদী তারা সম্পূর্ণরূপে তৃপ্ত নয় এবং তাদের অন্য আরো কিছু আকাঙ্ক্ষা থাকে। তাদের মন সন্তুষ্ট হলেও পারমার্থিক বিচারে তাদের নেত্র তৃপ্ত নয়। কিন্তু সেই সমস্ত ব্যক্তিরা যখনই পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করেন তখনই তারা সর্বতোভাবে তৃপ্ত হয়ে যান। পক্ষান্তরে বলা যায় যে তারা ভগবানের ভক্তে পরিণত হন এবং নিরন্তর ভগবানের রূপ দর্শন করতে চান। ব্রহ্মসংহিতায় প্রতিপন্ন হয়েছে যে অপ্রাকৃত কৃষ্ণ প্রেম রূপ অঞ্জনের দ্বারা যাদের চক্ষু রঞ্জিত হয়েছে তারা নিরন্তর ভগবানের শাশ্বত স্বরূপ দর্শন করেন। এই সম্পর্কে অনাত্মনাম এই বিশেষ শব্দটি ব্যবহৃত হয়েছে এবং তার অর্থ হচ্ছে যাদের মন ও ইন্দ্রিয়ের উপর কোনো রকম নিয়ন্ত্রণ নেই, তাই তারা কেবল অনুমান করে এবং ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায়। এই প্রকার ব্যক্তিরা ভগবানের শাশ্বত রূপ দর্শন করার আনন্দ থেকে বঞ্চিত হয়। নির্বিশেষবাদী এবং তথাকথিত যোগীদের কাছ থেকে ভগবান সর্বদা যোগমায়ার যবনিকার আড়ালে নিজেকে গোপন করে রাখেন। ভগবদ্গীতায় বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে বিরাজ করছিলেন তখন যদিও সকলেই তাকে দর্শন করেছিল, তবুও নির্বিশেষবাদী এবং তথাকথিত যোগীরা তাকে দর্শন করতে পারেনি, কেননা
তারা বক্তরূপ দৃষ্টিশক্তি থেকে বঞ্চিত ছিল। নির্বিশেষবাদী এবং তথাকথিত যোগীদের মতে ভগবানের যদিও কোনো বিশেষ রূপ নেই, তবুও তিনি যখন মায়ার সংস্পর্শে আসেন তখন তিনি কোনো বিশেষ রূপ ধারণ করেন। নির্বিশেষবাদী এবং তথাকথিত যোগীদের এই ধারণাটি পরমেশ্বর ভগবানের স্বরূপ দর্শন থেকে তাদের বঞ্চিত করে। তাই ভগবান সর্বদাই এই প্রকার অভক্তদের দৃষ্টিশক্তির অতীত। চারজন ঋষি ভগবানের প্রতি এতই কৃতজ্ঞতা অনুভব করেছিলেন যে তারা তাকে বারবার তাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন। ইতি শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের ভগবতমের বর্ণনা নামক পঞ্চদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। তো শ্রীমদ্ ভাগবতমে প্রভুপাদ যেভাবে তাৎপর্য করেছেন, যদি আমরা মনোযোগ সহকারে এই তাৎপর্য শ্রবণ করি তাহলে আর কোনো কিছু জানার বাকি থাকে না। তারপরও যেহেতু এটা আমাদের অন্তিম শ্লোক, সেহেতু আমরা পূর্বে থেকে কিছু বর্ণনা করে আমরা এই অধ্যায় সম্বন্ধে কিছুটা আলোচনা করব। সেটা হলো, আমাদের পূর্ববর্তী যে অধ্যায় ছিল সেটা ছিল সায়ংকালে দিতির গর্ভধারণ। এটা ছিল আমাদের পূর্ববর্তী অধ্যায়। সে অধ্যায় কি হয়েছিল? দক্ষ কন্যা দিতি কামসরে পীড়িত হয়ে সন্ধ্যাকালে তার প্রতি মরিচি পুত্র কশ্যপের কাছে সন্তান লাভের মানুষের সন্ধ্যাবেলায় মৈথুনে লিপ্ত হওয়ার জন্য আবেদন করেছিলেন। কি হয়েছিল? যে দিতি তার স্বামী কশ্যপ মুনির কাছে সন্ধ্যাকালে তিনি একটি সন্তান আশা করেছিলেন। তবে সেই সময়টি শুভ সময় ছিল না। তখন আরাধনার সময় কশ্যপ মুনি তখন কি করতেছিলেন? কশ্যপ মুনি তখন তার স্তুতি করতেছিলেন, ভগবানের আরাধনা করতেছিলেন। কিন্তু যদিও তার স্ত্রী তাকে কথাটা বলেছিল সেটা তাকে রাখতে হবে, কিন্তু সে তাকে বলছিল যে এই সময়টা উপযুক্ত সময় নয়, এই সময়টা খুবই খারাপ সময়, আমি তোমার মনোবাসনা পূর্ণ করব, কিন্তু এই সময় নয়। কিন্তু দিতি কোনো মতেই তা শুনতে চাইছিল না। এমনকি কশ্যপ মুনি দিতিকে বলেছিল, দিতির অনেক গুণগান করেছিল। এমনকি দিতিকে বলেছিল যে দেখো, সমুদ্র পাড়ি দিতে যেমন একটি জলযানের প্রয়োজন হয়, একটি জলযান দিয়ে যেমন সমুদ্র পাড়ি দেওয়া যায়, তেমন স্ত্রীর উপরে নির্ভর করে, স্ত্রীর সাথে সঙ্গ করে এই ভবসাগর পাড়ি দেওয়া যায়। এইভাবে স্ত্রীর গুণ কীর্তন করেছিলেন। কিন্তু তারপরও স্ত্রী তার কথা মানে নাই। তারপর কশ্যপ মুনি কি করেছিলেন? বলছিলেন যে এই সন্ধ্যাকালে শিবজি মহারাজ, শিব ঠাকুর তিনি বিচরণ করেন, তার সাথে তার ভৃত্যরা বিচরণ করেন। শিব ঠাকুর ত্রিনয়না, উনি ত্রিনয়ন দিয়ে সবকিছু দর্শন করেন, কাজে উনার দর্শন থেকে কেউ বাদ পড়বে না। অতএব কারণে এই সময়টা শুভ নয়। কিন্তু তারপরেও এই দিতি কশ্যপ মুনির কাছে আবেদন করতেছিলেন, যেহেতু তিনি স্বামী, তার স্ত্রীর কথা রাখতে হবে। স্ত্রীর কথা রাখতে গিয়ে তিনি কথা রেখেছিলেন। কথা রাখার পরে কি হলো? এই দিতি সন্তান সম্ভবা হলেন। সন্তান সম্ভবা হলে দিতি বুঝতে পেরেছিলেন যে এই সন্তান পৃথিবীর সাধুদের অকল্যাণ করবে, পৃথিবীর অনেক অনিষ্ট করবে। এই সন্তানরা এই পৃথিবীতে আসলে তারা অনেক ক্ষতি করবে। সেই জন্য দিতি 100 বৎসর এই সন্তানদেরকে গর্ভে ধারণ করে রেখেছিলেন। কশ্যপের পত্নী দিতি বুঝতে পেরেছিলেন যে তার গর্ভস্থ সন্তান দেবতাদের এবং
অন্যদের পীড়াদায়ক হবে। তাই তিনি কৈশ্যপের শক্তিশালী বীর্য শত বৎসর ধরে ধারণ করেছিলেন। দিতির গর্ভের তেজের দ্বারা সমস্ত গ্রহের সূর্য ও চন্দ্রের প্রকাশ রুদ্ধ হয়েছিল এবং বিভিন্ন লোকের দেবতারা সেই তেজের দ্বারা বিচলিত হয়ে ব্রহ্মাণ্ডের স্রষ্টা ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন, সর্বদিকে এই অন্ধকারাচ্ছন্ন তার কারণ কি? তো কি হলো, দিতি যখন 100 বৎসর যাবৎ এই সন্তানকে গর্ভে ধারণ করে রেখেছিলেন, তখন সূর্য সঠিক মতো আলো দিতে পারতেছিল না, চন্দ্র সঠিক মতো আলো দিতে পারতেছিল না, অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল, পৃথিবী অনুকূল পরিবেশ ছিল না। প্রতিকূল পরিবেশ দেখে দেবতারা কি করলেন, দেবতারা তাদের কর্মাদি ঠিক মতো করতে পারতেছিলেন না এবং তারা অশুভ লক্ষণ দেখতে পাচ্ছিলেন। সেই জন্য দেবতারা কি করছিলেন, তারা ব্রহ্মার কাছে গিয়েছিলেন। দেবতারা ব্রহ্মার কাছে গিয়ে ব্রহ্মাকে প্রার্থনা করলেন, দয়া করে আপনি আমাদের প্রতি কৃপাপূর্বক দৃষ্টিপাত করুন, কেননা আমরা দুর্দশাগ্রস্ত অবস্থায় পতিত হয়েছি। এই অন্ধকারের ফলে আমাদের সমস্ত কর্ম বিলুপ্ত হচ্ছে। কি প্রভাব! এই সন্তানরা গর্ভে থাকা অবস্থায় এই পৃথিবীর অবস্থা প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়েছিল। তখন ব্রহ্মা বললেন, সনক, সনাতন, সনন্দ ও সনত কুমার, আমার এই 4 পুত্র মানস পুত্র তোমাদের পূর্বে জন্মগ্রহণ করেছিল। তারা কোনো নির্দিষ্ট বাসনা ছাড়াই কখনো কখনো জড় আকাশে, চিদ আকাশে বিচরণ করে থাকেন। তো ব্রহ্মা, তারা দেবতারা গিয়ে ব্রহ্মার কাছে স্তুতি করতেছিল। ব্রহ্মার স্তুতি দেখে ব্রহ্মা দেবতাদেরকে বলছিল যে, হ্যাঁ, তোমাদের পূর্বে সনক, সনন্দ, সনত কুমার এই 4 পুত্র জন্মগ্রহণ করেছিল। তারা এই পৃথিবী জড় আকাশে ও চিদ আকাশে বিচরণ করতে পারতেন। তারা ছিল মহর্ষি, তাদের যোগ বলে তারা যে কোনো জায়গায় তারা যেতে পারতেন। তারা কি করলেন, তারা এই 4 জন ঋষি তারা বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। যেখানে কুণ্ঠা নাই সেটাকে বলা হয় বৈকুণ্ঠ। এই বৈকুণ্ঠ ধামে তারা গিয়েছিলেন। এই 4 জন ঋষি বৈকুণ্ঠ ধামে প্রবেশ করে তারা 6টি দ্বার তারা অতিক্রম করেছিলেন। কোনো বাধাপ্রাপ্ত তারা হন নাই। আপনারা এগুলো সবই শুনেছেন, তারপরও যেহেতু আজকে অন্তিম শ্লোক, সেহেতু আমি পুনরাবৃত্তি করলাম। 7 নম্বর দরজায় যখন তারা গেলেন, তখন তারা বাধাপ্রাপ্ত হলেন। 7ম দরজায় তারা বাধাপ্রাপ্ত হলেন। সেখানে ছিল 2 জন দ্বারপাল ছিল। সেই দ্বারপাল ছিল জয় এবং বিজয়। তারা তাদেরকে বাধা সৃষ্টি করলেন। এই বাধা সৃষ্টি করাতে মহর্ষিগণ ক্ষুব্ধ হয়ে গেলেন। মহর্ষিগণ কেন ক্ষুব্ধ হলেন? মহর্ষিগণ চিন্তা করলেন যে এখানে যেহেতু কোনো কুণ্ঠা নাই, এখানে সবাই ভগবানের সেবা পূজা করে, শুধুমাত্র তাদের সত্য, রজতম 3টি গুণের মধ্যে রজতমর কোনো স্থান নাই। সত্য গুণের অধিকারী হয়ে তারা শুধুমাত্র ভগবানের সেবা পূজা করে। সেখানে তো এরকম হওয়ার কথা না, আমাদেরকে বাধা সৃষ্টি করার কথা না। যদিও এই চতুষ্কুমার তারা অনেক মহান ছিলেন, মহর্ষি ছিলেন তারা, তারপরও তাদের ক্রোধ তারা দমন করতে পারেন নাই। আমরা শাস্ত্র গ্রন্থে এবং মহারাজদের শ্রীমুখ থেকে অনেক শুনেছি যে ঋষিরা তাদের ক্রোধ দমন করতে পারেন না, যতটুকু না একজন কৃষ্ণ ভক্ত তার ক্রোধকে দমন করতে পারে। কৃষ্ণ ভক্ত তার ক্রোধকে সহজে দমন করতে পারে, কিন্তু একজন ঋষি ক্রোধকে সহজে দমন করতে পারে না। এই ঋষিরা কি করলেন, তারা তাদের ক্রোধকে সংবরণ করতে না পেরে তারা
মনে মনে ভাবতে লাগলেন যে এরা কারা, যেখানে স্বয়ং ভগবান উপস্থিত, স্বয়ং ভগবান যেখানে, ভগবানের নিবাস যেখানে, আমরা ভগবানকে দর্শন করতে এসেছি, আর সেখানে তারা আমাদেরকে বাধা সৃষ্টি করলো। এইরকম মনোবৃত্তি করে তারা যখন একটু উত্তেজিত হলেন, তখন সেই দ্বারপাল জয় বিজয় ভাবলেন যে ঋষিরা আমাদেরকে অভিশাপ দিচ্ছে, ঋষিদের অভিশাপ অভ্রান্ত, ব্রাহ্মণের অভিশাপ অভ্রান্ত, আমরা অবশ্যই অধপতিত হব। তখন তারা কি করলেন, তারা করজোড়ে প্রার্থনা করলেন ব্রাহ্মণদের কাছে যে আমরা যদিও আপনাদের অভিশাপে অধপতন আমাদের হবে, এই অধপতন হলেও যেন আমরা ভগবত চেতনা থেকে আমরা নিম্ন স্তরে না যেতে পারি, আমাদের যেন ভগবত চেতনা আমরা উপলব্ধি করতে পারি। সেই প্রার্থনা তারা করেছিলেন। সেই সময়টাতেই ভগবান আবির্ভূত হলেন, ভগবান লক্ষ্মী দেবী সহ সেখানে আবির্ভূত হলেন। ভগবান যখন আবির্ভূত হলেন, ভগবান এমন এক সময় আবির্ভূত হলেন যখন ওই দিন খুব সুন্দরভাবে শ্যাম ভগবান বলেছিলেন, খুব সুন্দরভাবে বলেছিলেন, যখন জয় বিজয় যখন তাদের ভুল স্বীকার করেছিল, জয় বিজয় যখন মহর্ষিদের চরণে প্রার্থনা করেছিল, তখন ভগবান আবির্ভূত হলেন। ভগবান সবসময় আবির্ভূত হন না। আমরা যখন ভগবানের কাছে আত্মসমর্পণ করব, আমরা যখন যার চরণে অপরাধ করেছি তার কাছে আমরা নতি স্বীকার করব, ভুল স্বীকার করব, আমাদের ক্ষমা ভিক্ষা করব, তখন ভগবান আমাদেরকে তাদের মাধ্যমে অবশ্যই কৃপা করবেন। সেই জন্য শুধু ভক্তবৃন্দ, আমরা যদিও কোনো কারণে পারিপার্শ্বিক অবস্থার শিকার হয়ে মনের ভুলে ইন্দ্রিয়ের সংবরণ করতে না পেরে সাধুদের চরণে অপরাধ করে থাকি, সাধুদের চরণে যখন অপরাধ করব, তখন যখন আমরা সেই সাধুর কাছে আমরা প্রণতি নিবেদন করব এবং অপরাধ স্বীকার করব, সাধুকে আমরা প্রসন্ন করব, তখনই ভগবান আমাদেরকে কৃপা করবেন। এছাড়া আমরা ক্ষমা পাওয়ার আর কোনো উপায় নেই। তো যখন ভগবান আসলেন, তখন এই চতুষ্কুমার তাদেরকে দর্শন করে, ভগবানকে দর্শন করে তারা অত্যন্ত অভিভূত হয়ে গেলেন। তারা অত্যন্ত অভিভূত হয়ে গেলেন। তারা ছিল নির্বিশেষবাদী, কিন্তু নির্বিশেষবাদী হলেও তারা যখন স্বচক্ষে ভগবানকে দর্শন করলেন এবং ভগবানের চরণে যে তুলসী দল থাকে, তুলসী দলের আগ্রানে তারা মোহিত হয়ে তাদের শরীর রোমাঞ্চিত হয়ে গিয়েছিল। তারা ভগবানকে দর্শন করে তাদের দেহ মন সবকিছু পরিবর্তন হয়ে গিয়েছিল। তাদের যে মনোভাবটা ছিল, সেই মনোভাবটাই তাদের পরিবর্তন হয়ে গেল। সুধী ভক্তবৃন্দ, আমরা ভগবানকে দর্শন করার মতো চোখ আমাদের নেই, কিন্তু ভগবানের যারা প্রতিনিধি, শ্রীল গুরুদেব এবং যারা বয়োজ্যেষ্ঠ বরিষ্ঠ বৈষ্ণব, তাদেরকে দর্শন করে আমরা আমাদের এই নয়নকে সার্থক করতে পারি। তখন এই চতুষ্কুমার বিভিন্ন গুণ কীর্তন করতেছিলেন। তখন আজকের এই শ্লোকে আমরা দেখতে পাই কি বলছেন, হে প্রভু, তাই আমরা আপনার শাশ্বত ভগবত স্বরূপকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। যদিও তারা নির্বিশেষবাদী ছিল, তারা ভগবানকে দর্শন করে ভগবানকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন, যা আপনি অত্যন্ত কৃপাপূর্বক আমাদের সম্মুখে প্রকাশ করেছেন মানে কি, ভগবানের দর্শনেই, আর কিছু বলতে হয় নাই, ভগবান কোনো কিছু বলেন নাই, কিন্তু ভগবানের দর্শনেই তারা সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। এখানে বলছেন, ভাগ্যহীন মন্দ বুদ্ধি ব্যক্তিরা আপনার অপ্রাকৃত নিত্য স্বরূপ দর্শন করতে পারে না,
কিন্তু সেইরূপ দর্শন করে আমাদের মন এবং নেত্র পরম তৃপ্তি অনুভব করছে। এই প্রেক্ষিতে আমি বলবো, শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায়ের 15 শ্লোকে ভগবান বলেছেন, ন মাম দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞানা আসুরং ভাবমাশ্রিত। ভগবান বলছেন 4 ধরনের লোক, মূঢ়, নরাধম, মায়ার দ্বারা যাদের জ্ঞান অপরিত হয়েছে, এবং যারা আসরিক ভাব সম্পন্ন, তারা ভগবানকে জানতে পারেন না। কারা ভগবানকে জানতে পারেন না? যারা মূঢ় ব্যক্তিত্ব, যারা নরাধম, যাদের জ্ঞান মায়া অপরিত হয়েছে, যারা আসরিক ভাবাপন্ন, তারা ভগবানকে জানতে পারেন না। তো মূঢ় কারা? যারা লজ্জাজনক ভাবে কঠোর পরিশ্রমী ভারবাহী পশুর মতো সুখ মূর্খ, তারা সবসময় নিজেদের পরিশ্রমের ফল নিজেরাই ভোগ করতে চায়, তাই তারা শ্রী ভগবানকে তাদের কর্ম উৎসর্গ করতে চায় না। গাধা হচ্ছে ভারবাহী পশুর শ্রেষ্ঠ উদাহরণ। তো এখানে বলা হয়েছে যারা মূঢ় ব্যক্তি কাদেরকে বলা হয়েছে? যারা কর্ম করে যে কর্মফলটা নিজেই ভোগ করে, সেই কর্মফলটা ভগবানকে অর্পণ করে না, তারা হলো মূঢ় ব্যক্তিত্ব। এখানে প্রভুপাদ গাধার সাথে গাধাকে উপমা দিয়েছেন, বলছেন যে গাধা ভারবাহী পশু। গাধা অত্যন্ত পরিশ্রম করে, কিন্তু পরিশ্রমের বিনিময়ে সে অল্প কতটুকু ঘাসের জন্য সে দিন রাত পরিশ্রম করে, তার মনিবের কথা অনুযায়ী, মনিবের আদেশ অনুযায়ী, মনিবের চাবুকের মার খেয়ে সে পরিশ্রম করতে থাকে। সে অল্প কিছুক্ষণ নিদ্রে গিয়ে আবার উঠে যায়, কি জন্য? মনিবের কথা শুনতে হবে। সেই মূঢ় ব্যক্তিদেরকে প্রভুপাদ গাধার সঙ্গে তুলনা করেছেন। নরাধম কারা? নরাধম আমরা জানি যে 84 লক্ষ জনম ভ্রমণ করতে করতে আমরা এই মনুষ্য জনম লাভ করেছিলাম। 84 লক্ষ জনমের মধ্যে 20 লক্ষ জনম আমরা উদ্ভিদ জনম গ্রহণ করেছিলাম, 9 লক্ষ জনম আমরা মৎস্য জনম গ্রহণ করেছিলাম, 11 লক্ষ জনম আমরা পশু পাখি জনম গ্রহণ করেছিলাম, 10 লক্ষ আমরা কৃমি জনম গ্রহণ করেছিলাম, 30 লক্ষ আমরা পশু জনম লাভ করেছিলাম, তারপর 4 লক্ষ জনম মানুষ জনম লাভ করেছিলাম। এই 4 লক্ষ জনমের মধ্যে মনুষ্য প্রথম আমরা জন্ম গ্রহণ করেছিলাম বন মানুষ, যারা বনে বসবাস করে, তারা পশুর মতো আহার গ্রহণ করে, পশু সুলভ আচরণ করে, পশুর মতো আহরণ করে, তারা হলো বন মানুষ। প্রথম মানুষের জন্মটা সেই বন মানুষের জন্ম হয়েছিল। দ্বিতীয় জন্মটা হলো নরাধম। এখানে নরাধমের কথা বলা হয়েছে। নরাধম তারা কোনো ধর্মকর্ম মানে না। প্রভুপাদ বলেছেন এর মধ্যে অসংখ্য নিম্ন শ্রেণীর মানুষ আছে যারা অধিকাংশই অসভ্য, যাদের জীবন ধর্মীয় অনুশাসনের দ্বারা পরিচালিত হয় না, তারা নরাধম। তাদের জীবনটা তারা ধর্মীয় অনুশাসনের মাধ্যমে পরিচালনা করে না, তাদের মন গড়া মতো তারা চলে, ধর্মকর্ম তারা বিশ্বাস করে না, তারা হলো নরাধম। এই নরাধম ব্যক্তিরা ভগবানকে দর্শন করতে পারে না। তারপর বলছে মায়া অপরিত জ্ঞানা, অর্থাৎ মায়ার প্রভাবে যাদের পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান অপরিত হয়েছে। সাধারণত এরা অধিকাংশই খুব বিদ্বান হয়, যেমন বড় বড় দার্শনিক, কবি, বৈজ্ঞানিক, সাহিত্যিক ইত্যাদি, কিন্তু মায়াশক্তি তাদের বিপদগামী করেছে, তাই তারা পরমেশ্বর ভগবানকে অবজ্ঞা করে থাকে। আমরা জানি সমাজের কিছু কিছু লোক অত্যন্ত জ্ঞানীর মতো কথা বলে, তারা জ্ঞানী, তারা কবি, তারা দার্শনিক, তারা জড়জাগতিক জ্ঞানে অনেক জ্ঞানী, কিন্তু তারা তাদের জ্ঞানকে, তাদের যে পারমার্থিক জ্ঞান, এই পারমার্থিক জ্ঞানকে মায়া শক্তির দ্বারা আবৃত।
তারা ভগবানকে জানতে পারে না, তারা ভগবানকে বুঝতে চেষ্টা করে না। তাদের জ্ঞান, প্রকৃত যে জ্ঞানের দরকার, আমরা মনুষ্য জন্ম লাভ করেছি এই জন্য যে আমরা ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য। আমি পূর্ববর্তী একটা শ্লোকে পড়েছিলাম যে ব্রহ্মাও আশা করেন তিনি মানুষ হয়ে জন্মগ্রহণ করার জন্য। সমস্ত দেবদেবীরা প্রার্থনা করেন তারা মানুষ হয়ে জন্মগ্রহণ করার জন্য। কেন মানুষ হয়ে জন্মগ্রহণ করার জন্য তারা চিন্তা করেন? যে এই পৃথিবীতে, এই এই পৃথিবীতে জন্মগ্রহণ করে তারা যে অনুকূল পরিবেশ, ভজন সাধনের যে অনুকূল পরিবেশ পাবে, অন্যান্য লোকে এরকম অনুকূল পরিবেশ নাই। কারণ অন্যান্য লোকগুলা হলো আমাদের থেকে আরো অনেক উন্নত। কিছু উন্নত? সুখ স্বাচ্ছন্দ্যে উন্নত। যেমন এই সমাজেও আমরা দেখি, এই সমাজে যারা অনেক ধনে ধনী তারা সাধারণত এই ভগবানের কথা শুনতে চান না। আমি অনেক সময় আমার অনেক বন্ধু বান্ধব আছে, তাদেরকে যদি ভগবানের কথা বলতে যায় তখন তারা যেন অন্য মনস্ক হয়ে যায়, অন্যদিকে তাদের ধ্যান চলে যায়, তারা সহজে শুনতে চায় না। কিন্তু তারা জাগতিক বিচারে অনেক ধনে তারা ধনী। তদ্রূপ অনেক সুখে যারা থাকে তারা ভগবানের জ্ঞান আহরণ করতে চায় না, পারমার্থিক উন্নতি লাভ করে কি হবে তারা বুঝতে চেষ্টা করে না, কারণ তারা এখানেই স্বর্গ সুখে তারা সুখী অবস্থায় আছে। শুধু ভক্তবৃন্দ, দেবতারা এই পৃথিবীতে আসতে চায় কেন? তারা এই ভক্তি জীবন পালন করে, এই ভক্তির জীবন পালন করে, একমাত্র মনুষ্য জীবনেই ভক্তি জীবন পালন করে আমাদের সাধনাতীত ধামে আমরা প্রত্যাগমন করতে পারি। আমরা সকলেই ভগবত ধামে ছিলাম, ভগবানের অংশ আমরা। এই অংশের কাজ হলো পুণ্যের সেবা করা। আমরা যদি পুণ্যের সেবা করার সুন্দর পরিবেশ এই পৃথিবীতে আছে, সেই জন্য ব্রহ্মাও চায় এই পৃথিবীতে জন্মগ্রহণ করে ভগবানের সেবা করার জন্য। এবং ব্রহ্মা জন্মগ্রহণ করেছিল। আমরা দেখি ব্রহ্মা জন্মগ্রহণ করেছিল, জন্মগ্রহণ করে ভগবানের আরাধনা করেছিল। তারপর আসরিক ভাব সম্পন্ন ব্যক্তিত্ব, এই ধরনের মানুষেরা নির্লজ্জভাবে নাস্তিক। তাদের মধ্যে কেউ কেউ তর্ক করে যে পরমেশ্বর ভগবান এই জগতে অবতরণ করতে পারেন না, কিন্তু ভগবান যে কেন এই জগতে অবতরণ করতে পারেন না সেই সম্বন্ধে তারা সুনির্দিষ্ট কোনো যুক্তি ও প্রদর্শন করতে পারেন না। তারা আসরিক ভাব সম্পন্ন। অসুর যেমন ভগবানের সাথে যুদ্ধ করেছিল, যে আমরা আজকে পড়তেছি, আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি, অসুর দিতি গর্ভ ধারণ করেছিল, অসুরদেরকে ধারণ করেছিল। অসুররা ভগবানের সাথে যুদ্ধ করবে কারণ ভগবানকে তারা বিশ্বাস করে না। ভগবান সর্বময় ক্ষমতার অধিকারী, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেটা তারা বিশ্বাস করে না। ভগবানের দ্বারা সবকিছু চলছে, আমরা এক পাও ভগবানের ইচ্ছা ছাড়া দিতে পারি না। ভগবানের ইচ্ছাই দিতির গর্ভে এই অসুর এসেছিল, ভগবানের ইচ্ছাই এই চতুষ্কুমার ভগবানের কাছে গিয়েছিল, ভগবানের ইচ্ছায় চতুষ্কুমার এই জয় বিজয়ের উপরে অসন্তোষ প্রকাশ করেছিল। সবকিছুই ভগবানের ইচ্ছায় হয়, কিন্তু যারা অসুর প্রকৃতির লোক তারা এটা বিশ্বাস করে না। সেই জন্য আজকের অনুবাদে বলেছে, ভাগ্যহীন মন্দবুদ্ধি ব্যক্তিরা আপনার অপ্রাকৃত নিত্য স্বরূপ দর্শন করতে পারে না। তারা, এই ধরনের মানুষেরা ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে না, যার কারণে তারা ভগবানকে দর্শন করতে পারে না। পক্ষান্তরে আমরা দেখি 4 ধরনের ব্যক্তি আছে যারা ভগবানকে জানতে পারেন। তারা কারা? তারা হলো আর্ত, অর্থাৎই জিজ্ঞাসু এবং জ্ঞানী। তারা ভগবানকে জানতে পারেন। ভগবানকে জানতে পারেন তাও এইভাবে নয়, ভগবানকে জানতে পারেন তারা যখন সাধুর সংস্পর্শে আসবে। সাধুর সংস্পর্শে যখন তারা আসে তখন তারা তাদের সব
চিন্তা ভাবনা বাদ দিয়ে ভগবানের ধ্যান ধারণা করে, সাধুকে প্রণাম করে, সাধুর কথা অনুযায়ী চলে, তখনই তারা ভগবানকে জানতে পারে। যেমন আর্ত আর্ত বলতে আমরা বুঝবো গজেন্দ্র 10,000 বছর কুমিরের সাথে যুদ্ধ করেছিল। গজেন্দ্র মোক্ষম লীলা আপনারা জানেন। গজেন্দ্র মোক্ষম লীলায় এই গজেন্দ্র 10,000 বছর যুদ্ধ করেছিল, কিন্তু সে যুদ্ধ করেছিল সে জয়লাভ করতে পারবে, সে কুমিরকে প্রতিহত করতে পারবে, সেই চিন্তাই তার ছিল। কিন্তু 10,000 বছর যুদ্ধ করে যখন সে এই কুমিরকে প্রতিহত করতে পারলো না, তখন সে কি করলো? সে একটি পদ্মফুল দিয়ে ভগবানের আরাধনা করেছিল। জয় জয় রাধা গোবিন্দ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, গৌরনিতাই ভগবান কি জয়, জয় অনন্ত অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, জয় নিতাই গৌর প্রেমানন্দে। তো এই গজেন্দ্র যখন এই পদ্মফুল দিয়ে যখন ভগবানের কাছে তার আত্মসমর্পণ করেছিল, তখন ভগবান তাকে কৃপা করেছিল। আমরা দেখি অর্থাৎ কাকে বলবো আমরা? ধ্রুব মহারাজ যখন তার বিমাতার কথার বাণে যখন আহত হয়ে সে চিন্তা ভাবনা করেছিল যে তাকে রাজত্ব লাভ করতে হবে, সে তার বাবার থেকে আরো বড় আসনে বসতে হবে, সেই চিন্তা ভাবনা তার ছিল। সেই চিন্তা ভাবনা করে তার মাতার আদেশে যখন সে বনে গমন করেছিল, তখন পথেই তাকে কৃপা করার জন্য, তাও ভগবানের ইশারায় তাকে কৃপা করার জন্য নারদ মুনি তাকে কৃপা করেছিলেন। নারদ মুনি তাকে আশীর্বাদ করেছিলেন। নারদ মুনির আশীর্বাদ নিয়ে, গুরুদেবের আশীর্বাদ নিয়ে সে যখন বনে গমন করেছিল, এই গুরুদেবের আশীর্বাদেই সে ভগবানকে প্রাপ্তি হয়েছিল। ভগবানকে প্রাপ্তি হয়ে সে তার যে চিন্তা ভাবনা ছিল, সেই চিন্তা ভাবনা সবকিছু সে ভুলে গিয়েছিল। সে বলেছিল যে আমি কাশপুরাতে এসে আমি হীরা পেয়ে গিয়েছি। তা সম্ভব হয়েছে কিভাবে? সম্ভব হয়েছে একমাত্র তার যে গুরুদেব তাকে আশীর্বাদ করেছেন, নারদ মুনি তাকে আশীর্বাদ করেছেন, সেই আশীর্বাদের প্রেক্ষিতে সেই তার মনের বাসনা পূর্ণ হয়েছিল। শুধু ভক্তবৃন্দ, যদি আমরা গুরুদেবের কাছে আত্মসমর্পণ করি, গুরুদেবের আদেশ যদি আমরা মান্য করে চলি, গুরুদেবের আদেশকে আমরা শিরে ধার্য করি, তাহলেই আমরা আমাদের এই জন্মে আমরা আমাদের পূর্ণতা লাভ করতে পারবো। এই পূর্ণতা লাভ করতে হলে একমাত্র আমাদের কাণ্ডারি কে? আমাদের কাণ্ডারি হলো গুরুদেবের আজ্ঞা আমাদের পালন করতে হবে, তাহলে আমরা পারবো। তারপর জিজ্ঞাসু আমরা যে অধ্যায় আলোচনা করতেছি, যাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে, চতুষ্কুমার। এই চতুষ্কুমার ছিল নির্বিশেষবাদী। আপনারা জানেন, যারা নির্বিশেষবাদী তারা জিজ্ঞাসু হয়। তারা এই নির্বিশেষবাদী হয়েও চতুষ্কুমার যখন ভগবানকে দর্শন করেছিলেন, ভগবানকে দর্শন করার পর তাদের সব পূর্বের চিন্তা ভাবনা সবকিছু তাদের সমাপ্ত হয়েছিল। যদিও তারা আগে পূর্বে জেনেছিল যে চতুষ্কুমারকে ব্রহ্মার মুখ থেকে তারা শুনেছিল, ভগবানের কথা তারা শুনেছিল, কিন্তু তারপরও তারা নির্বিশেষবাদী যেহেতু ছিল, তারা ভগবানকে সেই রূপ ভাবে জানতো না। কিন্তু ভগবানকে যখন তারা দর্শন করেছিল, তখন তারা সবকিছু হৃদয়ঙ্গম করতে পেরেছিল। তারপর জ্ঞানীরা ভগবানকে জানতে পারেন। জ্ঞানীরা যেমন জ্ঞানীকে ব্রহ্মা অনেক বৎসর তপস্যা করেছিলেন। তপস্যা করার পরে তিনি ভগবানকে বলেছেন, হে ভগবান, আমি জেনেছি। কি জেনেছি? আমি জেনেছি যে এইটা, যে আমি জনম করে তপস্যা করলেও আমি আপনাকে লাভ করতে পারবো না, আপনাকে জানতে পারবো না। আমি জনম তপস্যা করলেও আপনাকে আমি জানতে পারবো না, সেটাই আমি বুঝতে পেরেছি, আমি জানতে পেরেছি। তো শুধু ভক্তবৃন্দ, আমরা যদি আমাদের গুরু মহারাজের কৃপা না হয়, আমাদের গুরু বৈষ্ণবদের কৃপা না হয়, তাহলে আমরা কখনোই ভগবানকে জানতে পারবো না। আমরা দেখতে পাই এই এখন কলিযুগ চলছে, তার পূর্বে দাপর যুগ এসেছিল। দাপর যুগে
ভগবান এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়ে তিনি লীলাবিলাস করেছিলেন। তার লীলাবিলাসে আমরা দেখতে পাই শিশুপাল, কংস তারা ভগবানকে চিনতে পারেন নাই, ভগবানকে জানতে পারেন নাই, ভগবানকে বিশ্বাস করতে পারেন নাই। তিনি যে ভগবান তার লীলাসমূহ দর্শন করেও তারা বুঝতে পারে নাই, কারণ তারা আসরিক ভাবাপন্ন ছিল। আসরিক ভাবাপন্ন হওয়ার কারণে তারা এই ভগবানকে চিনতে পারেন নাই, জানতে পারেন নাই। কৌরবরা, দুর্যোধন ভগবানকে কাছে পেয়েও তারা সে ভগবানকে চিনতে পারে নাই, জানতে পারে নাই। ভগবান তার কাছে গিয়েছিলেন, কৌরবদের কাছে গিয়েছিলেন, কৌরবদের কাছে বলেছিলেন, পাণ্ডবদের জন্য বলেছিলেন যে তোমরা 5টি গ্রাম পাণ্ডবদেরকে দিয়ে দাও, কত কিছু সহজ করে দিয়েছিলেন। কিন্তু তারপরও কৌরবরা ভগবানকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। ভগবানকে চিনতে পেরেছিল কে? সেখানে সেই রাজদরবারে ছিল বিদুরের স্ত্রী, তারা ভগবানকে জানতে পেরেছিল, কারণ তারা ভগবানের প্রতি শরণাগতি ছিল। আর ভগবান সেই দুর্যোধনের রাজভোগ না গ্রহণ করে এই বিদুরের গৃহে এসে তিনি কলার বাকল খেয়েছিলেন, আপনারা জানেন। তো একমাত্র ভক্তির মাধ্যমেই ভগবানকে পাওয়া যায়। ভক্তির মাধ্যমেই ভগবানকে লাভ করা যায়। এই ভক্তির অনুকূল পরিবেশ সৃষ্টি করেছেন আমাদের ইসকন প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ। আমরা শ্রীল প্রভুপাদের কাছে অত্যন্ত ঋণী, কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ। যদি প্রভুপাদ না হতেন তাহলে আজ আমি এখানে আসতে পারতাম না, আজ এই ব্যাস আসনে বসে আপনাদের সম্মুখে হরিকথা বলতে পারতাম না, যদি প্রভুপাদ না হতো। প্রভুপাদ এই অনুকূল পরিবেশ আমাদেরকে সৃষ্টি করে দিয়েছে। প্রভুপাদ এই ইসকন প্রতিষ্ঠা করে বিভিন্ন ডিপার্টমেন্ট সৃষ্টি করেছেন, যে ডিপার্টমেন্টের দ্বারা ভক্তরা এই ইসকনে এসে পারমার্থিক জ্ঞান লাভ করতে পারে। আমরা জানি এই 84 লক্ষ জন্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ জন্ম হলো ব্রাহ্মণ জন্ম। যারা ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে তারাই ব্রাহ্মণ হতে পারে না, যারা ব্রহ্মজ্ঞানে জ্ঞানী তারাই ব্রাহ্মণ হতে পারে। যারা ইসকনে আসে, ইসকনের বিভিন্ন বৈষ্ণবদের সাথে বৈষ্ণবদের সংস্পর্শে এসে তারা পারমার্থিক জ্ঞান লাভ করতে পারে, ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে। এই ব্রহ্মজ্ঞান লাভ করতে পারলেই একমাত্র সাধনাতীত ধামে যাওয়া সম্ভব। শুধু ভক্তবৃন্দ, আমরা ইসকনের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের জীবন সার্থক হয়েছে। আমরা যদি এই ইসকনের নৌকাতে যদি থাকতে পারি তাহলেই আমরা একদিন না একদিন গন্তব্যস্থলে পৌঁছতে পারবো, সেটাই প্রভুপাদ বলেছিলেন। তো যারা ইসকনের সাথে সম্পৃক্ত নয় তারা চেষ্টা করবেন ইসকনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। ইসকনের সাথে সম্পৃক্ত হয়ে আপনাদের মানব জনম ধন্য করার প্রয়াসে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি।